গোপনে চলছে প্রস্তুতি। লক্ষ্য শুধু ইসরায়েল নয়, বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও। একের পর এক হামাস নেতাকে হত্যা করেও সশস্ত্র গোষ্ঠীকে কোনোভাবেই দমাতে পারছে না তেল আবিব। উল্টো নতুন উদ্যমে প্রস্তুত হচ্ছে হামাস। প্রতিদিন ইসরায়েলের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠছে সশস্ত্র যোদ্ধারা, এমন দাবি করেছেন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেতিভোত শহরের এক বিশেষ বাসিন্দা রাফায়েল হায়ন। রাফায়েল 2023 সালে হামাস আর ইসলামিক জিহাদের যোগাযোগের বিষয়টি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে জানিয়েছিলেন। এরপরই 7 অক্টোবর ইসরায়েলে হামলা করেছিল হামাস। 2023 সালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের হায়ন জানান, গাজা উপত্যকায় সশস্ত্র সংগঠন হামাস আর ফিলিস্তিনের আরেক সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইন ইসলামিক জিহাদের যোগাযোগ চলছে। নিজ বাড়িতে স্থাপন করা গোয়েন্দা সেল দিয়ে এই খবর রাখতেন তিনি। তার শ্রবণ যন্ত্র আইডিএফ বাজেয়াপ্ত করেছিল। সেই হায়ন জানান, হামাসের প্রশিক্ষণ বিরতিহীনভাবে চলছে। বেশিরভাগই ভূগর্ভস্থ প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে এই মুহূর্তে আইডিএফের কার্যক্রম চলছে না। শুধু প্রশিক্ষণ না, নতুন করে অনেক যোদ্ধাকে দলে নিয়োগ দিচ্ছে হামাস। হায়ন বলেন, হামাস জানে না পুরোদমে যুদ্ধ শুরু হলে কি হবে, কিন্তু এখন তারা এত কিছু ভাবছে না। বন্দীরা যতদিন তাদের জিম্মায় রয়েছে, পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। বন্দীদের রাখা হয়েছে এমন কোনো স্থানে ইসরায়েল হামলা করবে না। তবে হামাসের অপারেশনে পরিবর্তন এসেছে। আগে তারা মাটির ওপর থেকে হামলা করত, এখন তারা মাটির নিচ দিয়ে হামলা করবে। তাদের দেখা মেলাই কঠিন হবে। এখন প্রত্যেক যোদ্ধার কাছে একটি করে ক্যামেরা থাকে, যা দিয়ে কার্যক্রম রেকর্ড করে তারা প্রচার করতে পারে। হামাসের কাছে নিয়মিত অস্ত্রও আসছে, যা আইডিএফের চোখের আড়ালে। হায়ন জানান, ইসরায়েলকে কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হবে, কারণ হামাস ইসরায়েলের জন্য সব সময় হুমকি। গাজায় যতদিন গণহত্যা চলবে, ততদিন ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদের ঢাল হয়ে দাঁড়াবে হামাস। 7 অক্টোবর ইসরায়েলে হামলা করা আল কাসাম ব্রিগেডের নুকবা সশস্ত্র যোদ্ধাদের মতোই প্রস্তুত হচ্ছে পুরো হামাস। নিজেদের টিকে থাকার কৌশল, যুদ্ধের কৌশলে পরিবর্তন এনেছে সশস্ত্র যোদ্ধারা। যত কূটকৌশল ইসরায়েল অবলম্বন করুক, তাদের দমানো যাবে না। হায়ন বলেন, হামাসকে থামানো যাবে না। হামাস আরও শক্তিশালী হবে। এই আকুতি কারো কানে পৌঁছালে ইসরায়েলের 7 অক্টোবরের মতো দিন আসবে না।